আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বিশেষ প্রিলিমিনারি 60 দিনের আয়োজন আজ 56তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অন্তরীণকে অন্তরীণ লেখা কী কারণে অশুদ্ধ বানানজনিত? নিচের কোন বাক্যটি শুদ্ধ সমুদয় পক্ষী নির্বাদে? অ্যাম্বিগুয়াস এর পরিভাষা দ্বার্থক। প্রচুর এর বিশেষ্য রূপ প্রাচুর্য। মাধ্যমিক এর প্রকৃত প্রত্যয় কোনটি? মধ্যম যোগ ইক। চাঁদের প্রতিশব্দ নয় আদিত্য। সৌম্য এর বিপরীত শব্দ উগ্র। তৎসম শব্দের ব্যবহার কোন ভাষারীতিতে বেশি? সাধু ভাষারীতিতে। অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? অহযোগ অহ। পকেটমার কোন ধরনের সমাজের উদাহরণ? উপপদ তৎপুরুষ সমাজ। কোন বানানটি শুদ্ধ? চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে শুদ্ধ বানান হচ্ছে রূপায়ণ। কোনগুলো দেশি শব্দের উদাহরণ? ডাব, ডিঙ্গি। হ্রস্ব এবং হ্রস্ব কোন স্থান থেকে উচ্চারিত হয়? অষ্ট। শুভেচ্ছা কোন সন্ধির অন্তর্গত? স্বরসন্ধি। কোনটি বাংলা ধাতু? নাচ। চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনিদত্ত। চন্দ্রীমঙ্গল কাব্যধারায় শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। বরাই চরিত্রের স্রষ্টা বুড়ো চন্দ্রীদাস। কান্নপা রচিত কত নম্বর পদটি পাওয়া যায়নি? 24 নম্বর। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় কাব্য। তেলনুল লাকড়ি যে জাতীয় গ্রন্থ? প্রবন্ধ। আমার পূর্ব বাংলা কবিতায় প্রকাশ পেয়েছে স্বদেশ চেতনা। বৃদ্ধি করো মাতৃভাষা পুরাও তাহার আশা, দেশে করো বিদ্যা বিতরণ। এই কবিতা অংশটির রচয়িতাকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। মীর মোশাররফ হোসেনের নাটক নয় কোনটি? গাজী মিয়ার বস্তানি। বলাকা কাব্যগ্রন্থের প্রতিনিধিত্বকারী রচনা? বলাকা। নির্মাল্য কাব্যগ্রন্থের রচয়িতা হলেন কামিনী রায়। মুসলিম ভারত পত্রিকায় প্রকাশকাল 1920। জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত হয় রূপসী বাংলা। প্রভাত চিন্তা, নিবিত চিন্তা, নিশিত চিন্তা গদ্যগ্রন্থের লেখক কালীপ্রসন্ন ঘোষ। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদককে? হরিনাথ মজুমদার। শ্যামল ছায়া উপন্যাসের রচয়িতাকে? হুমায়ুন আহমেদ। রমা কোন উপন্যাসের চরিত্র? পল্লী সমাজ। পুতুলের বিয়ে নাটকটি কার লেখা? কাজী নজরুল ইসলাম। রকমারি গল্পগ্রন্থের রচয়িতা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমার প্রতিদিনের শব্দ কাব্যের উপজীব্য কি? মুক্তিযুদ্ধ। 7 মার্চ 1971 বঙ্গবন্ধুর ভাষণের মূল দাবি ছিল কয়টি? 4টি। প্রাঙ্গণ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে? মৌলভীবাজার। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? শেরেবাংলা নগর। মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্রামের প্রধানকে কি বলে? রোয়াজা। অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে? 17 নং অনুচ্ছেদে। স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1977 সালে। এ দেশের মাটি চাই মানুষ নয় উক্তিটি করেন ইয়াহিয়া খান।
মুজিব ব্যাটারি এর অধিনায়ক কে ছিলেন? আব্দুল আজিজ পাশা। বাংলাদেশের উচ্চতর আদালতের প্রথম মহিলা বিচারক নাজমুল আরা সুলতানা। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহে। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় 2025 সালের মধ্যে দারিদ্র্যের হার কত শতাংশে নামিয়ে আনার জন্য নির্ধারণ করা হয়েছে? 15.6%। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 2.58 মিলিয়ন হেক্টর। বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক নাইমুর রহমান। বাংলাদেশ সর্বপ্রথম ন্যাম সম্মেলন যোগদান করেছিল আলজিয়ার্স 1973 সালে। দি ডিসকভারি অফ ইন্ডিয়া ও কারাগারের রোজনামচা গ্রন্থের মধ্যে মিল রয়েছে, দুটোই জেলখানায় বসে লেখা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণ করেন কত বছর বয়সে? 66। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়? ময়মনসিংহ। প্রতি জেলায় শিশু আদালত গঠন করা হয় কবে? 13 এপ্রিল 2014। দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি? এমভি বাঙালি। এলিয়েন্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন? যুক্তরাষ্ট্র। 1969 সালে গণ উত্থান দিবস কোনটি? 24শে জানুয়ারি। বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন। বর্তমানে দেশে মোট মেট্রোপলিটন পুলিশের থানা কত? 110টি। বাংলাদেশ কবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে? 20শে সেপ্টেম্বর 2017। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? দেব। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর। ইমপিচমেন্ট দ্বারাই কাকে অভিশংসন করা হয়? রাষ্ট্রপতি। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? নবাব আব্দুল লতিফ। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন জুলিও কুরি পদক। ওয়ারশো চুক্তি বিলুপ্ত হয় কত সালে? 1991 সালে। সপ্তম টি-20 বিশ্বকাপ ক্রিকেট 2021 কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। ফ্যাসিজম এর প্রবর্তক কে? মুসোলিনি। এজেন্ডা 21 গৃহীত হয় নিচের কোন সম্মেলনে? রিউ সম্মেলনে। সার্ক এর সকল সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি সভাপতিত্ব করেন 1 মাসের জন্য। ফিলিস্তিনি সমস্যার ব্যাপারে বাংলাদেশের নীতি ফিলিস্তিনিদের পক্ষে। ইতিহাস খ্যাত পঞ্চশিলা কবে স্বাক্ষরিত হয়েছিল? 1954 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন কোথায় অবস্থিত? ভার্জিনিয়া। নিচের কোন জাতি ইসলাম ধর্ম অবলম্বী? মুর। হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন? যুক্তরাষ্ট্র। ভারত কত সালে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? 1974 সালে। এপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিঙ্গাপুর। আকিয়াব ও আকাবা সমুদ্র বন্দর দুটি মিয়ানমার ও জর্ডান। কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? যুক্তরাজ্য। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল
14 জুলাই 1789 সালে। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? টোকিও। যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী কে? জেনেট ইয়েলেন। একিনসি কোন দেশের ড্রোন? তুরস্ক। ইতিহাসের জনক কে? হেরোডোটাস। ইতিহাসের জনক কে? হেরোডোটাস। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? নওগাঁ। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ? জাপানের ফুজিয়ামা। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? বুড়িগঙ্গা। কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়? বায়ু প্রবাহ বেড়ে যায়। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? 4টি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে প্রাকৃতিক পরিবেশ। ঘূর্ণিঝড় কোন ধরনের দুর্যোগ? সাময়িক প্রাকৃতিক দুর্যোগ। কত রিক্টার স্কেল মাত্রায় ভূমিকম্প মারাত্মক ঝুঁকিপূর্ণ? 7 রিক্টার স্কেল। বাংলাদেশে ভূমিকম্পের কারণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? গঠনগত কারণ। জাপানা দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। জাপানা দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কি? মোরালিটি। কোনটি সামাজিক মূল্যবোধের ভিত্তি? আইনের শাসন। বাংলাদেশে কখন অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়? শীতকাল ও বর্ষার সময়। ভ্যালু শব্দটি বাংলা প্রতিশব্দ কি? মূল্যবোধ। যেসব মূল্যবোধ ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে খুশি হয়, সেসব মূল্যবোধই সমাজকর্ম মূল্যবোধ। সংজ্ঞাটি কে দিয়েছেন? স্টুয়ার্ট সিড্রো। সমাজকর্মের সূত্রপাত কবে থেকে? মানব সভ্যতার উষালগ্ন থেকে। মূল্যবোধ কোন ধরনের প্রত্যয়? আপেক্ষিক। সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার আচরণের দ্বারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত। উক্তিটি কোন ব্যক্তির? ক্লাইড ক্লৌখন। কোন দেশের মূল্যবোধ অনেক পুরাতন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ভারত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।